হাঁসের মাংস রান্না করা তো অনেকভাবেই করা যায়। এর আগে কিন্তু অনেকবারই আমি ভিডিও করেছি হাঁসের মাংস। এবার একটু আলু দিয়ে হাঁসের মাংসের ঝোল রান্না করব। সবথেকে কঠিন কাজ হচ্ছে এই হাঁসের মাংসটা প্রসেসিং করা। আর এটা একটু ইজি করে প্রসেস করলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। একদম কয়েকটা টিপস সহই কিন্তু আজকে শেয়ার করব এই রেসিপিটি। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আশা করছি আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই এখানে আমি একটা বড় সাইজের হাঁস নিয়েছি। এখানে ওজন করলে 1.5 কেজি হাঁসের মাংস হবে। আর এটা আমি দেখতেই পাচ্ছেন একদম ভালো করে ক্লিন করে নিয়েছি। হাঁসের মাংসটা কিন্তু ভালো করে পরিষ্কার করার পর এটা যদি আপনারা একটু আগুনের তাপ দিয়ে পুড়িয়ে নেন, তাহলে কিন্তু ছোট যে লোমগুলো থাকে সেগুলো পুড়ে যাবে আর একদম ক্লিন হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। তো এটা আমি ভালো করে ক্লিন করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি চলে এসেছি কিচেনে। একটা ফ্রাই প্যান নিয়েছি, 1/2 কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করেছি এবং বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়েছি। এরপর কতগুলো গোটা গরম মশলা ইউজ করেছি, 3টি তেজপাতা নিয়েছি এবং দারুচিনি, এলাচ সাথে নিয়েছি, 2-একটা লবঙ্গ ছিল। তো এগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। এটা যেহেতু সরিষার তেল, অনেক ফেনা ক্রিয়েট হয়েছে। আর 1.5 কেজি মাংসের জন্য কিন্তু 1/2 কাপ পরিমাণ সরিষার তেল একদম পারফেক্ট। আপনারা চাইলে এখানে কুকিং অয়েল অ্যাড করতে পারবেন, তবে আমার কাছে মনে হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করলে এই খাবারটি বেশি মজা লাগে। তো এখন আমি এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ আদার পেস্ট এবং রসুনের পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ। এখানে মিক্স করে টোটালি 4 টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি। ধনিয়া গুঁড়া অ্যাড করেছি 2 চা চামচ পরিমাণ। জিরা গুঁড়া ব্যবহার করেছি 2 চা চামচ পরিমাণ। এখানে কিন্তু ওজন করলে 1 টেবিল চামচ পরিমাণ করে হবে। এখন এই মশলাগুলো আমি 1 মিনিটের মতো ভালো করে ভুনে নিচ্ছি। মশলার যে কাঁচা গন্ধ আছে সেটা যেন চলে যায় এবং মশলা থেকে তেলটা যেন আলাদা হয়ে যায়, এরকম করে আমি ভেজে নিয়েছি। মোটামুটি 1 মিনিটের মতো হবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মশলাটা ভালো করে ভুনার পর এটার কনসিস্টেন্সিটা কেমন আছে, দেখতেই পেলেন। এখন আরও কতগুলো শুকনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। মোটামুটি 2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি, 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া অ্যাড করে দিয়েছি। হাঁসের মাংস ঝাল না করলে কিন্তু খেতে ভালো লাগবে না। তবুও আমি বলছি আপনারা কিন্তু আপনাদের টেস্ট বারের উপর ডিপেন্ড করে এখানে ঝালটা অ্যাড করবেন। তো এখন এই মশলাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি, মোটামুটি 30 সেকেন্ডের মতো। এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে প্রসেসিং করা হাঁসের মাংসগুলো। এইভাবে হাঁসের মাংস রান্না করলে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং যারা ব্যাড স্মেলের কারণে হাঁসের মাংস খেতে পারে না, তারা চাইলে এই স্টেপগুলো ফলো করতে পারেন। তাহলে আশা করছি আপনাদেরও খেতে পারবেন খুব ইজিলি, কোনো রকম গন্ধ ছাড়াই। অনেকেই আছেন হাঁস প্রসেসিংয়ের কারণে কিন্তু খেতে চান না। তো তারা চাইলে এখন বড় বড় সুপার শপে কিন্তু প্রসেসিং করা হাঁস বিক্রি করে, চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন। আর এটা খেতে অনেক বেশি ভালো লাগে। মোটামুটি 2 থেকে আড়াই মিনিট এভাবে ঢাকনা ছাড়া কষিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢেকে রান্না করে নিয়েছিলাম আরও 5 মিনিট। মাঝখানে কিন্তু আমি কয়েকবার অফ ক্যামেরা নেড়েচেড়ে দিয়েছিলাম। কোনো রকম পানি দেওয়া ছাড়াই কিন্তু 8 থেকে 10 মিনিট এভাবেই কষিয়ে নিতে হবে। খেয়াল করেছেন নিশ্চয়ই, ঢাকনা দেওয়ার কারণে কিন্তু কিছুটা পানি এখানে উঠেছিল। তো আমি যেহেতু ওটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম, সামান্য একটু পানি অ্যাড করেছি যাতে মশলাটা তলানিতে না লেগে যায়। এরপর 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া অ্যাড করেছি। এই মশলাটা দেওয়ার আগে কিন্তু আমি 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি, খেয়াল করেছেন নিশ্চয়ই। এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে ঢেকে রান্না করে নিচ্ছি আরও 10 থেকে 15 মিনিট। এরই মাঝে কিন্তু এই মাংসটা অলরেডি অনেকটা কষানো হয়ে গিয়েছে আর মাংসটা মোটামুটি 60% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে পানি। তো এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করেছি, মোটামুটি 4 কাপ পরিমাণ হবে। অবশ্যই কিন্তু এখানে কুসুম গরম পানিটা অ্যাড করবেন, তাহলে মাংসের ফিটনেসটা একদম পারফেক্ট থাকবে। পানিটা দিয়ে এখন আমি অ্যাড করে দিচ্ছি আরও 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। আগে আমি 1 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি, এখন আমি 1/2 চা চামচ ব্যবহার করেছি। টোটালি আমি 1.5 চা চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করেছি। এই মাংসটা আর একটু স্পেশাল করার জন্য এখানে আমি 3 থেকে 4টি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, জাস্ট ফর ফ্লেভার। তো
তো এটা কিন্তু ঝালের জন্য অ্যাড করিনি, এটা ঢেকে রান্না করে নিয়েছি আরও 7 থেকে 8 মিনিট। দেখতেই পাচ্ছেন মাংসের সুন্দর একটা বলক চলে এসেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি বড় সাইজের 4টি আলু আমি কেটে নিয়েছি। আমরা নর্মালি মাংসের মাঝে যেরকম আলু কেটে নেই সেরকমই দিয়েছি। তো এখানে মাঝারি সাইজের 4টি আলু আছে, 1.5 কেজি মাংসের জন্য পারফেক্ট। এখন যেহেতু নতুন আলু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, একদম লাস্ট মোমেন্টেই কিন্তু আলুটা অ্যাড করেছি। এরপর কিন্তু আমি মাংস এবং আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। মাঝখানে কিন্তু অফ ক্যামেরায় আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম। এই স্টেপগুলো অবশ্যই কিন্তু ফলো করবেন। আর এখন ঝোলের পরিমাণটাও একদম পারফেক্ট আছে এবং আলুগুলোও পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ফাইনাল লুকসটা দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু 5 মিনিট পর যখন ঠান্ডা হয়ে গিয়েছে, এটার লুকসটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সত্যি কথা বলতে এই মাংসটি রান্না করা যতটা সহজ, এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। ব্যাচেলার আপু ভাইয়েরা যারা আছেন তারাও কিন্তু চাইলে খুব ইজিলি এটা রান্না করে নিতে পারবেন। এটা রান্না করতে বাড়তি কোনো মশলা আমি ব্যবহার করিনি, জাস্ট ঘরে যে মশলাগুলো আমাদের হাতের কাছে থাকে সেগুলো দিয়েই এটা রান্না করেছি। আর এই মাংসের ঝোলটা খেতে এত ভালো লেগেছে। এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।